আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেকেই ফেসবুক মনিটাইজেশন নিয়ে আমাকে অনেক রকম কোশ্চেন করে থাকেন, তো আমি আশা করি সেই জিনিসগুলোর অ্যান্সার দিতে। তো আজকে আমরা যে বিষয়টাতে কথা বলবো সেটা হচ্ছে আপনি কিসের জন্য কাজ করবেন, ফেসবুক আর ইউটিউব, কোন প্ল্যাটফর্মটা আপনি নিলে আপনার জন্য বেটার হবে বা কোনটার সুবিধা কেমন, সেই বিষয়গুলো বিস্তারিত আজকে আলোচনা করব। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। ফেসবুক নাকি ইউটিউব, কোনটাতে কাজ করবেন? আমি প্রথমেই ফেসবুক নিয়ে একটু আলোচনা করি। ফেসবুকে আমরা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, এরপরে কিন্তু আমাদের ভিডিও আপলোড দিতে হয় এবং সেখানে ফেসবুক অ্যাড দেয় এবং সেই অ্যাড থেকে আমাদের ইনকাম হয়। এর ভিতরে অনেক রুলস আছে যেগুলা ফেসবুকে খুবই হার্ড। ইউটিউবেরও কিন্তু অনেক রুলস আছে, কিন্তু ইউটিউবের রুলসগুলা ফেসবুক থেকে আমি মনে করি বেসিক্যালি অনেকটাই সহজ। ইউটিউবের রুলস একটাই, সেটা হচ্ছে আপনাকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে হবে প্রিভিয়াস 1 বছরে। ফেসবুকের রুলস এই ক্ষেত্রে আপনার হচ্ছে 10,000 ফলোয়ার লাগবে এবং 30,000 মিনিট ওয়াচ টাইম লাগবে 3 মিনিটের ভিডিওগুলোতে প্রিভিয়াস 2 মাসে। তো এদিক থেকে বিবেচনা করলে কিন্তু দেখা যায় যে একই রকম। ওই ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম গেইন করতে যে কষ্ট হয়, ফেসবুকেও 10,000 ফলোয়ার বা 30,000 মিনিট ওয়াচ টাইম গেইন করতে ধরা চলে একই রকম, প্রায় সেম কষ্টটাই হয়। এরপরে আসি, আপনি যদি কোনো স্ট্রাইক খান, ফেসবুকে একটা স্ট্রাইক খেলেন, ইউটিউবে একটা স্ট্রাইক খেলেন। এখন ফেসবুকে স্ট্রাইক খাইলে সেটার কিন্তু কোনো লিমিটেশন নাই যে 90 দিন পরেই আপনার ওটা উঠে যাবে বা আপনি অ্যাপিল করলেই সেটা ফেরত পাবেন। যেমন আমি কিছু উদাহরণ দিই আপনাদের: লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট, ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এগুলো ফেসবুকের স্ট্রাইক। তো এই ফেসবুকের স্ট্রাইকগুলো যখন আসে তখন কিন্তু ফেসবুক বলে দেয় না যে এই স্ট্রাইকটা আপনাকে 30 দিনের জন্য দেওয়া হইলো বা 3 মাসের জন্য দেওয়া হইলো। আপনি যদি 3 মাসের মধ্যে আমাদের কমিউনিটি গাইডলাইন না মানেন তাহলে বা মেনে চলেন, তাহলে আপনার এই স্ট্রাইকটা 3 মাস পরে উঠে যাবে, এরকম কোনো কিছু ফেসবুক কিন্তু বলে দেয় না। যার দরুন কারো আমি দেখেছি যে 5 মাস 6 মাসও চলে যায়, এই স্ট্রাইকগুলো উঠে না। এখন এদিকে ইউটিউবের কথা যদি বলি, ইউটিউবে আপনি একটা স্ট্রাইক খেলেন, কমিউনিটি গাইডলাইন বা কপিরাইট স্ট্রাইক যেটাই হোক, এই স্ট্রাইকগুলো খাইলে এটা কিন্তু আপনার 3 মাস পরে অটোমেটিক্যালি উঠে যাবে এবং একটা স্ট্রাইক আসার পরে 3 মাসের মধ্যে আরেকটা স্ট্রাইক খাইলেও কিন্তু সমস্যা নাই, 3 মাস পরে সেই স্ট্রাইকটা উঠে যাবে। এরপরে 3 মাসের মধ্যে যদি আরেকটা স্ট্রাইক খান, অর্থাৎ 3 মাসের মধ্যে যদি আপনি পরাপর 3টা স্ট্রাইক খান, তাহলে হচ্ছে ইউটিউব আপনার বিরুদ্ধে একটা স্ট্রং একটা অ্যাকশন নেয়, সেটা হচ্ছে আপনার চ্যানেলটাকে ব্যান করে দেয়। আবার ফেসবুকের স্ট্রাইকের সাথে ইউটিউবের স্ট্রাইকের সাথে কিন্তু ইনকামের কোনো কানেকশান নাই। আপনি ইউটিউবে একটা স্ট্রাইক খেলেন, এক্ষেত্রে কিন্তু আপনার ইনকামের উপরে কোনো প্রকার কোনো প্রভাব পড়বে না, আপনার ওদিক দিয়ে ইনকাম কিন্তু হইতেই থাকবে। কিন্তু ফেসবুকে দেখুন, আপনি যদি একটা স্ট্রাইক খান তাহলে কিন্তু আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে, টোটালি ওরা অ্যাড দেওয়া বন্ধ করে দেবে। এখন ধরুন আপনার $95 হয়েছে, এই সময় এসে আপনি একটা স্ট্রাইক খাইলেন ফেসবুকে, তাহলে কিন্তু আপনার ওই $5 আর হবে না, আপনি ওটা উঠাতেও পারবেন না। আর কবে এই স্ট্রাইকটা উঠবে বা আপনার যে অ্যাপিলটা ওরা সেটা নেবে কি না, রিসিভ করবে কি না, সেটাও কিন্তু একটা এখানে একটা প্রশ্ন থেকে যায়। ওইদিকে ইউটিউবে আপনি একটা স্ট্রাইক খেলেন, স্ট্রাইকের সাথে ইউটিউবের মনিটাইজেশনের কোনো সম্পর্ক নাই। আপনি স্ট্রাইক থাকা অবস্থায় কিন্তু মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন, মনিটাইজেশনের জন্য আপনি ওখানে অ্যাপ্লাই করতে পারবেন, তারা কিন্তু মনিটাইজেশন আপনাকে দেবে বা না দেবে সেটা তাদের ব্যাপার, রিভিউ করে দেখবে। তো আর্নিংয়ের ক্ষেত্রে কিন্তু ইউটিউবে দেখুন যে আপনার কিন্তু কোনো প্রকার কোনো ঝামেলা করতেছে না, কিন্তু ফেসবুকে কিন্তু একেবারে টোটালি বন্ধ করে দিচ্ছে। তাহলে এবার আপনি চিন্তা করুন যে আপনার জন্য কোনটা বেটার হবে। তার উপরে ফেসবুকের কমিউনিটি বা গাইডলাইন যে রুলসগুলো খুবই হার্ড। আপনি সামান্যতম ভুলের কারণে আপনার একটা স্ট্রাইক চলে আসবে, আপনার পেজটা ডিমনিটাইজ হয়ে যাবে। একটা শেয়ার করবেন মাত্র, শুধুমাত্র একটা শেয়ারের কারণে কিন্তু আপনার বিরুদ্ধে একটা স্ট্রাইক চলে আসবে এবং আপনার পেজটা ডিমনিটাইজ হয়ে যাবে। সুতরাং এবার আপনি চিন্তা করে দেখুন যে আপনি কোনটাতে কাজ করবেন বা কোনটার জন্য কাজ করা ভালো। তবে আমাকে যদি কোশ্চেন করেন যে আমার সাজেশনটা কি, আমি সাজেস্ট করব একেবারে 100% নিজের কন্টেন্ট নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে ফেসবুক ইউটিউব 2 জায়গায় আপনি কাজ করেন। আপনি ইউটিউবে একটা চ্যানেল খুলেন, সাথে সাথে ফেসবুকে একটা পেজ খুলেন এবং একটা ভিডিও আপনি যখন আপলোড করবেন তখন 2টা ট্যাব ওপেন করবেন, একটা ফেসবুকের ট্যাব, একটা ইউটিউবের ট্যাব, একসাথে আপলোড করবেন, একসাথে টাইটেল লিখবেন, একই সাথে আপনারা এটা পাবলিশ করবেন। তাতে হবে কি, আপনাদের এই ভিডিওটা অন্য কেউ কপি করতে পারবে না। আর যদি আপনি ফেয়ার ইউজ নিয়ে কাজ করেন,
ফেয়ার ইউজ মানে অন্যের কোনো কন্টেন্ট কেটে নিয়ে বা কোনো কিছু কপি করে অন্য কোনো কিছু নিয়ে যে আমার ভিডিও বা ভিডিও রিয়াকশন, হ্যাঁ, যেখানে অন্যের কন্টেন্টগুলো থাকে, এই ধরনের ভিডিওগুলো যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি শুধুমাত্র ইউটিউবের জন্য কাজ করতে পারেন, ফেসবুক আপনার জন্য না। কারণ ফেসবুক 100% নিজের কন্টেন্ট এটা হচ্ছে চেয়ে থাকে, ঠিক আছে। সুতরাং ফেসবুকে আপনাকে একেবারে 100% আপনার নিজের কন্টেন্ট আপলোড করতে হবে। সো আপনি নিজের কন্টেন্ট যদি তৈরি করেন, 100% আপনার কন্টেন্ট যদি আপনার থাকে, তাহলে আপনি ফেসবুক ইউটিউব দুইটা প্ল্যাটফর্মে কাজ করতে পারেন। আর যদি ফেয়ার ইউজ নিয়ে কাজ করতে চান, অন্যের কোনো কিছু কপি করে ওই কন্টেন্টগুলো যদি আপনার ভিডিওর মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে ভাই ফেসবুক আপনার জন্য না, আপনি ইউটিউবে কাজ করতে পারেন, শুধুমাত্র ইউটিউবের জন্য। এক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই ইউটিউবে এর যে কমিউনিটি গাইডলাইন বা ফেয়ার ইউজ আছে সেই রুলসগুলো ভালো মতো জেনে নিতে হবে। আপনি যদি রোস্টিং ভিডিও তৈরি করেন, সেই ক্ষেত্রেও কিন্তু অন্যের কোনো কন্টেন্ট বা অন্য কোনো ভিডিও কিন্তু নিজের ভিডিওতে দেখাতে হয়। এই ধরনের ভিডিওগুলো দিয়েও কিন্তু ফেসবুকে আপনি আর্ন করতে পারবেন না, আপনার বিরুদ্ধে স্ট্রাইক চলে আসবে। সো এই ধরনের ভিডিওগুলো যদি আপনি তৈরি করেন, শুধুমাত্র ইউটিউবের জন্য করতে পারেন, এবং সেক্ষেত্রেও কিন্তু ইউটিউবের রুলসগুলো আপনাকে মেনে চলতে হবে। তো ভিউয়ার্স, আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন যে আপনার জন্য কোনটা বেস্ট হবে, ফেসবুক নাকি ইউটিউব। আপনি কোনটাতে কাজ করলে আপনি সাকসেস হবেন, সেটার ডিসাইড কিন্তু আপনিই করবেন, এই ডিসিশনটা কিন্তু আপনিই নেবেন। কারণ আপনি কোন টপিকে ভিডিও বানাবেন বা কোন টপিক নিয়ে কাজ করবেন, এটা কিন্তু আপনার থেকে ভালো কেউ জানে না। সুতরাং আপনি ভালো একটা ডিসিশন নিন যে আপনি কোন লেভেলের কন্টেন্ট তৈরি করবেন, এবং সেই অনুযায়ী আপনি প্ল্যাটফর্ম চুজ করুন। আশা করি আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিও থেকে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আপনার জন্য কোনটা ভালো হবে, ইউটিউব নাকি ফেসবুক। তো এই ভিডিওটা সম্পর্কে যদি কোনো প্রকার কোনো কোশ্চেন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনারা সেখানে অ্যাড হয়ে নেবেন, এবং সেখানে আপনার প্রবলেমগুলো আপনি পোস্ট করে আমাদেরকে বলতে পারেন, আমরা সেখান থেকে আপনাকে অ্যান্সার দেওয়ার ট্রাই করব। তো ভিউয়ার্স, ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, এবং সেই সাথে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।